সম্মানিত ভাইয়েরা, এবার দেখেন, যেই বাবা মায়ের কারণে দুনিয়াতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের পেছনে আল্লাহর পরেই আমাদের মা বাবার কাছে আমরা চিরঋণী, কারণ তাদের মাধ্যমে এই দুনিয়াতে আমরা এসেছি। মা বাবা অনেক বড় নিয়ামত। সেই মা বাবার সাথে আপনি কেমন আচরণ করবেন, সেই মা বাবার প্রতি আপনার দায়িত্ব আর কর্তব্য কেমন হওয়া উচিত, কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরায়ের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এবার সুন্দর করে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে আদেশ দিয়েছেন, তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন, আল্লাহর ইবাদতের পূর্বে, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সবচাইতে সুন্দর আচরণ করবে। মা বাবার সাথে কেন আপনি সুন্দর আচরণ করবেন, মা বাবার সাথে কেন আপনি উত্তম আচরণ করবেন? কারণ মা আর বাবা বড় সেনসিটিভ জায়গা। মা বাবাকে যদি আঘাত দিয়ে দেন, সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, নিজের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। মা বাবা বড় সেনসিটিভ জায়গা। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা এমন নিয়ামত, এমন সেনসিটিভ বিষয়, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, আবার মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। কি সেনসিটিভ জায়গা, চিন্তা করেছেন? মা বাপকে কষ্ট দিয়েছেন, কষ্ট পান কে? আল্লাহ। আরো আসতে বলেন, আল্লাহ। মা বাপকে কষ্ট দিলে কষ্ট পান কে? মা বাপকে খুশি করলে খুশি হন কে? ভালো করে শুনেন, ইবনে মাজার বর্ণনায় হাদিস দিয়েছে, عن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এক লোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার উপরে, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা বাবা আপনার জন্য জান্নাত, আবার এই মা বাবাই আপনার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে, আর মা বাবাকে যদি অখুশি করেন, অসন্তুষ্ট করেন, জাহান্নাম আছে না নাই? মা আর বাবা অনেক দামি নিয়ামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, একজন সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, উত্তম আচরণের দিক থেকে আমার নিকট থেকে সবচাইতে ভালো আচরণ কে পাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তারপরেও তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, তারপরে কে? তৃতীয়বারও বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, ওগো আল্লাহর নবী, তারপরে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। এভাবে উত্তম আচরণের কথা বলতে গিয়ে, বাবা আর মায়ের ব্যাপারে বলতে গিয়ে, বাবার চাইতে মায়ের হক বিশ্ব নবী 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাবার চাইতে মায়ের হক, বাবার চাইতে মায়ের অধিকার কেন বেশি? এই তাফসীর আল্লাহ কোরআনে করেছেন, বাবার চাইতে মায়ের হক কেন বেশি। এবার শুনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমগ্র মানব জাতিকে আমি ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে, সুন্দর আচরণ করে। তোমার মা তোমাকে অতিশয় কষ্টে গর্ভধারণ করেছেন, এরপরে অতি কষ্ট সহ্য করে তোমাকে ডেলিভারি করেছেন। গর্ভধারণার দুধ ছাড়াতে তোমার মায়ের 30 মাস পর্যন্ত সময় লেগেছে। আবার কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14
14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানব জাতিকে আমি ওসিয়ত করছি তারা যেন তাদের মা বাবার খেদমত করে, মা বাবার সাথে উত্তম আচরণ করে। কারণ তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছেন, এরপরে তিনি তোমাকে ডেলিভারি করেছেন, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছেন। বাবার চাইতে মায়ের হক, মায়ের অধিকার কেন 3 গুণ বেশি? তার কারণ হলো বাবার চাইতে মা এমন 3টি কষ্ট বেশি সহ্য করেছেন, এমন 3টি কষ্ট মা সহ্য করেছেন যেই 3টি কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে গর্ভধারণ। গর্ভধারণ বাবা করেন নাকি মা করেন? গর্ভধারণের যন্ত্রণা মা সহ্য করেছেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে মা সন্তানকে ডেলিভারি করেন, প্রসব করেন। সন্তান প্রসব বাবা করেন নাকি মা করেন? সন্তান প্রসব মা করে থাকেন। নাম্বার 3 নাম্বার হলো 2 বছর মা সন্তানকে বুকের দুধ পান করান। এই যে 3টি কথা বললাম, 1 নাম্বার হচ্ছে গর্ভধারণ, আর 2 নাম্বার হচ্ছে সন্তান প্রসব, 3 নাম্বার হচ্ছে সন্তানকে দুধ পান করানো। এই 3টি দায়িত্ব বাবার নাকি মায়ের? এই 3টা দায়িত্ব সহজ না কঠিন? এই 3টি দায়িত্ব পৃথিবীর কোনো বাবারা পালন করে না। এই 3টি কষ্ট যেহেতু মায়েরা করে, এই জন্য বাবার চাইতে মায়ের হক বিশ্ব নবী 3 গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। যেই বাবা আর যেই মা আপনাকে জন্ম দিয়েছেন, আহারে আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কেমনে সেই বাবার সাথে মায়ের সাথে আপনি বেয়াদবি করেন? এখন তো আপনি অফিসার হয়ে গিয়েছেন, খুব ভালো চাকরি করেন, বড় ব্যবসায়ী হয়ে গিয়েছেন, কিন্তু কে আপনাকে জন্ম দিল, কিভাবে লালন পালন করলো, ভরণ পোষণ করলো, কিছুই তো আপনার মনে আসে না। আজকের এই মাহফিলে একটু বসে মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখেন তো, যেই বাবাকে আপনি কষ্ট দেন, যেই বাবার সাথে সুন্দর আচরণ করেন না, সুন্দর করে কথা বলেন না, বাবা বুড়া মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, পাশের রুমেই বাবা থাকে, একটা দিনও গিয়ে বাবা বাবা বলে আদর করে ডাকেন না, বাবার একটু খোঁজ খবর নেন না, বাবার মাথায় হাত বুলান না। এই সেই বাবা ছোট্টবেলায় আপনাকে নিয়ে যখন খাবার খেতে বসতো, বাবা নিজের মুখে খাবারের লোকমা না দিয়ে আপনার মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। যেই বাবাকে আপনি এখন বাবা বাবা বলে আদর করে ডাকেন না, অসুস্থ মানুষ চিকিৎসা করান না, এই সেই বাবা যিনি ঈদের সময় আসলে কেনাকাটায় গেলে নিজের জন্য না কিনে আপনার জন্য আগে কেনাকাটা করেছে। সেই বাবা, যেই বাবার সাথে আপনি আজকে ঠিক মতো কথা বলেন না, চিকিৎসা করান না, বাজার থেকে একটু ফল ফলাদি এনে খাওয়ান না, এই সেই বাবা, যেই বাবা বাজার থেকে ফেরার সময় ক্ষুধা পেটে নিজে না খেলেও আপনার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসতো। এই সেই বাবা, যেই বাবা আপনার জন্য এত কিছু করেছে, কিভাবে ওই বাবার সাথে আপনি বেয়াদবি করেন? বাবাকে যদি অসন্তুষ্ট করেন, জান্নাত আপনার জন্য নসিব হবে না। ঠিক কি না? কোন মায়ের সাথে আপনি বেয়াদবি করেন? কোন মায়ের সাথে আপনি বেয়াদবি করেন? মা বুড়ি মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আহারে বিছানা থেকে উঠতে পারে না, দাঁড়াতে পারে না, দেখা যায় বাথরুমেও যেতে পারে না, বিছানার মধ্যে বাথরুম করে ফেলে, এই জন্য অসুস্থ। এই জন্য আপনি বিরক্ত হয়ে যান। মাঝে মাঝে বুড়ির ঘরের বুড়ি মরে না কেন এমন কথা বলে। এমন কিছু বেয়াদব সন্তান আছে না নাই? কেমনে আজ আপনার মা একটু প্রস্রাব করার কারণে, পায়খানা করার কারণে, কেমনে আজ আপনি এমন কথা বলেন? আপনি কি ভুলে গেলেন নাকি সেই মায়ের কথা? মাহফিলের প্যান্ডেলে বসে একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন। এই তো সেই মা, যেই মা একদিনের 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা, যাতনার পর যাতনা সহ্য করে আপনাকে তিনি পেটে ধারণ করেছেন,
গর্ভধারণ করেছে। আর গর্ভধারণের যন্ত্রণা পৃথিবীর কোন পুরুষ মানুষ তো বুঝবে না। গর্ভধারণের যন্ত্রণা কত কঠিন, কত অসহ্য সেই যন্ত্রণা। রাতের বেলা দুনিয়ার মানুষগুলো কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে যখন ছিলাম, মাকে কত কষ্ট দিয়েছি শুনেন। রাতের বেলা যখন দুনিয়ার মানুষরা আরাম করে ঘুমায়, আমরা আমাদের মায়ের পেটে যখন ছিলাম, হঠাৎ করে রাতের বেলা হাত পা দিয়ে যখন নড়াচড়া গুতাগুতি শুরু করে দিলাম, মায়ের আরামের ঘুমটা ভেঙে গেল। আরামের ঘুমটা যখন ভেঙে গেল, মায়ের এবার ব্যথা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। কলিজা ছেড়া, নারী ছেড়া সেই যন্ত্রণা সইতে না পেরে মা তখন বাসার বেলকনিতে গিয়ে অথবা বালিশ দিয়ে মুখটা চেপে ধরে নীরবে নিভৃতে চোখের পানি ঝরিয়েছে। এভাবে এক রাত নয়, 2 রাত নয়, 10 মাস 10 দিন, কত শত রাত যে মা আপনার জন্য চোখের পানি ঝরিয়েছে, সেই চোখের পানিগুলো গর্ভধারিণী মা আর আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। কিভাবে আপনার মায়ের সাথে দুর্ব্যবহার করেন? ইনি তো সেই মা যিনি শুধু রাতের বেলা নয়, দিনের বেলা সাংসারিক সকল কাজ শেষ করে ঘরের সকল মানুষকে খাওয়ানোর পর ক্ষুধা পেটে মা যখন খেতে বসেন, ক্ষুধা পেটে যখন মা খাবারের প্লেটটা নিয়ে বসলেন, এমন সময় আপনি মায়ের পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দিলেন। মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে গেল। আরে ক্ষুধা পেটে মা খাবারও খেতে পারলেন না। খাবারের প্লেটটা রেখে দিয়ে মা বেডরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। এভাবে একদিন আর 2 দিন নয়, 1 রাত আর 2 রাত নয়, আপনার বাবা আপনার মা আপনাকে পেটে ধারণ করতে গিয়ে, গর্ভ ধারণ করতে গিয়ে কত শত দিন আর কত শত রাত যন্ত্রণা সহ্য করেছে, আর কত যে চোখের পানি ঝরিয়েছে। গর্ভধারিণী জনম দুঃখিনী মা আর আরশের মালিক আল্লাহ ছাড়া তার খবর কেউ জানে না। কিভাবে আপনার সেই মায়ের সাথে আপনি বেয়াদবি করেন? কি করে রাগ করে কথা বলেন, ঝিরকে দিয়ে কথা বলেন? আপনি তো তখন দুনিয়াতেই ছিলেন না। দুনিয়াতে আনতে গিয়ে আপনার মা কত যে যন্ত্রণা সইল, কত যে বেদনা সইল। আজ আপনি এত বড় মানুষ হয়ে গিয়েছেন, সেই মায়ের সাথে দুর্ব্যবহার করেন। আমি দুনিয়াতে আনতে গিয়ে আপনার মায়ের কত কষ্ট হয়েছে শুনেন। ডেলিভারির সময় যখন এসে যায়, মা তখন এত ভীত সন্তুষ্ট হয়ে যায়, কারণ আশেপাশে কত মানুষ সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়। এমন দৃশ্য আছে না নাই? এই জন্য এক ধরনের ভয় পয়দা হয়ে যায়। হাজবেন্ডকে ডেকে এনে বলে, প্রিয়তম স্বামী আমার সন্তানকে ডেলিভারি দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার সন্তানটাকে ভালো করিও, আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। সন্তান প্রসবের সময় যখন শুরু হয়ে যায়, মা তখন নিজের কথা ভুলে গিয়ে আপনার কথাই বেশি স্মরণ করে, আপনার জন্য দোয়া করে। কেমনে সেই মাকে আপনি আঘাত দেন? দুনিয়াতে আসার আগ মুহূর্তে আপনার মা হাত তুলে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা নারী ছেড়া এই ধর আমার সন্তানটাকে জন্ম দিতে গিয়ে আমার যদি মৃত্যু হয়ে যায় আমার কোনো আপত্তি নেই। বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়। আর সেই মাকে আপনি কেমনে গালি দেন? আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও আরো মারাত্মক যন্ত্রণা, সাকরাতুল মউতের চাইতেও মনে হয় আরো ভয়াবহ যন্ত্রণা 50 থেকে 55 ইউনিট ব্যথা মা সহ্য করেছে। আল্লাহু আকবার! কি করে একজন মা এত ব্যথা সয়েছেন? ওই গর্ভধারিণী মা আর আরশের মালিক আল্লাহ ছাড়া কিন্তু সেই খবর আর কেউ। কিভাবে সেই মাকে আপনি কষ্ট দেন? কিভাবে আঘাত করে কথা বলেন? কিভাবে খোঁজ খবর রাখেন না? দুনিয়াতে আসার পর আপনার জন্য আপনার মা কত কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন। ভালো করে শুনে, দুনিয়াতে আসার পর 2 বছর 2.5 বছর যাব বুকের দুধ মা খাইয়ে খাইয়ে আপনাকে বড় করে তুলেছেন। যেই মা আজকে ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিলে আপনার খারাপ লাগে, বিরক্ত হয়ে যান। আপনার তো মনে নাই ছোটবেলায় আপনি আপনার বাবার কোলে প্রস্রাব করলে, চাচা চাচি মামা মামি ফুফা ফুফুর কোলে প্রস্রাব করলে, 1-2 বার প্রস্রাব করলে বিরক্ত হয়ে যায়, নাও তোমার ছেলেটা নাও মেয়েটা,
প্রস্রাব করে একেবারে ভিজিয়ে দিয়েছে। কিন্তু আপনার মায়ের কোলে আপনি প্রস্রাব করেছেন, কতবার প্রস্রাব করেছেন, কতবার পায়খানা করেছেন, মা কি একবারের জন্য বিরক্ত হয়েছে নাকি বলেন? একবারের জন্য বিরক্ত হয়ে নাই। যতবার প্রস্রাব করেছেন, যতবার পায়খানা করেছেন, ততবারই মা আদর করে করে আপনাকে পরিষ্কার করিয়েছে, কাপড় চেঞ্জ করে দিয়েছে। রাতের বেলা যখন মা সন্তানকে নিয়ে ঘুমায়, সন্তানটাকে ডান পাশে শোয়ায়, কিছুক্ষণ পর সন্তান প্রস্রাব করে ডান পাশটা ভিজিয়ে দেয়, মা তখন সন্তানের কাপড়গুলো চেঞ্জ করে সন্তানকে ডান পাশ থেকে চেঞ্জ করে বাম পাশে শোয়ায়। কিছুক্ষণ পর যখন সন্তান বাম পাশেও প্রস্রাব করে দেয়, এবার ডান পাশেও প্রস্রাব করলো, বাম পাশটাও প্রস্রাব করে ভিজিয়ে দিল। কলিজার টুকরা সন্তানকে মা দূরে ঠেলে না দিয়ে, কলিজার টুকরা সন্তান তো ডানেও ঘুমাতে পারবে না, বামেও ঘুমাতে পারবে না, দুই দিকটাই ভিজায় ফেলেছে। সন্তান যেন আরাম করে ঘুমাতে পারে, আপনাকে আমাকে, আমাদের মা, মায়ের আপনাকে আমাকে সেই মা তখন বুকের উপরে নিয়ে আরাম করে ঘুম পাড়িয়েছে। সেই মায়ের সাথে কেমনে আপনি বেয়াদবি করেন? কিভাবে জিরকি দিয়ে কথা বলেন, কিভাবে আঘাত দিয়ে কথা বলেন? বিশ্বনবী বলেছেন, খবরদার, সাবধান, সাবধান হয়ে যাও, সেই মা বাবার সাথে বেয়াদবি করো না। সেই মাকে যদি আঘাত দাও, বাবাকে যদি কষ্ট দাও, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলাই কষ্ট পাবেন, আল্লাহ অখুশি হয়ে যাবেন। আর মা বাবাকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। মায়ের সাথে বাবার সাথে এই জন্য সুন্দর আচরণ করবেন। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের বাবা মা দুজন অথবা বাবা মায়ের একজন যখন বার্ধক্য বয়সে চলে যায়, বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বিরক্ত হয়ে উফ পর্যন্ত বলো না, উফ এই শব্দটাও বলো না। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয় না, উফ শব্দ পর্যন্ত বলে না। ওয়ালা তানহারহুমা, খবরদার আমি আল্লাহ অর্ডার করছি, মা বাবাকে ঝিরকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, গো আল্লাহ, তাহলে আমরা আমাদের মা বাবার সাথে কেমনে কথা বলবো? আল্লাহ শিখালেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচাইতে ভদ্র ভাষায়, সম্মানের ভাষায় তোমাদের মা বাবার সাথে কথা। এমনকি তোমার মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কাফেরা হয়, তারপরেও বিশ্বনবী বলছেন, মা বাবা যদি কাফের হয়, কাফেরা হয়, মুশরিক মুশরিকা হয়, এরপরে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে এসে কান্নাকাটি করছেন। বিশ্বনবী বললেন, ওগো আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী, আমি সব সময় আপনার কাছে আসি, আপনার দরবারে আসি, আমার মা এটা জানেন, এই জন্য আমার মা ব্যাপারটি নিয়ে খুব বিরক্ত, আমাকে প্রায় সময় গালিগালাজও করেন। কিন্তু আজকে আমার মা আমাকেও গালিগালাজ করেছেন, আপনাকেও গালিগালাজ করেছেন, আবার আজকে তিনি আমাকে মারপিট করেছেন, আমাকে মারপিট করে বলেছেন আর মুহাম্মাদের কাছে যেও না। বিশ্বনবী তখন বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার কি তুমি আমার কাছে নিয়ে এসেছো নাকি? এই বিচার যদি তুমি আমার কাছে নিয়ে আসো, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই যার মর্যাদা সেই নবী বলছেন, আবু হুরায়রা, মায়ের বিচার আমার কাছে নিয়ে এসে লাভ নাই, তোমার মায়ের বিচার করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার! তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, বিচার নিয়ে এসে নাই, আমি এসেছি আমার মা যখন আমাকে মেরেছেন, আমার মা যখন আমাকে গালিগালাজ করেছেন, আমার মাকে আমি বলেছি, ওগো আমার মা আমাকে মারতে মারতে গালিগালাজ করতেই যদি থাকো, আর মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও নবীর দরবার আমাকে ছাড়াতে পারবা না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, বুঝলাম, কিন্তু আমার কাছে কেন এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো জানি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে হাত তুললে এই হাতকে আল্লাহ খালি হাতে ফিরাবেন না, আমি দোয়া চাইতে এসেছি, আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দেন। বিশ্বনবী সাথে সাথে হাত তুলে বললেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা,
ওগো আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। বিশ্বনবী দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় শুরু করলেন। কিছু সাহাবী দেখলেন আবু হুরায়রা দৌড়ায় কেন? কারণ আবু হুরায়রা তো ভদ্র মানুষ, কখনো দৌড়াদৌড়ি করে না। একজন ভদ্র মানুষ সব সময় চুপচাপ থাকে, দৌড়ায় কেন? কয়েকজন আটকায় ধরলেন, বলেন আবু হুরায়রা এত দৌড়ে কোথায় যাও, দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে দৌড়ে আগে বাড়ি যেয়ে দেখতে চাই আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছেছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছতে পেরেছি। সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর আবু হুরায়রার মা পায়ের ধ্বনি শুনেই বললেন, কে এসেছে? আমার আবু হুরায়রা। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, কি ব্যাপার, প্রত্যেকদিন যে কর্কশ ভাষা শুনে আজকে তো নমনীয় ভাষা শুনছি, অ্যাকশন তো হয়ে গিয়েছে, আমার নবীর দোয়া কবুল হয়েছে, আল্লাহু আকবার। ঘরে ঢোকার পর আবু হুরায়রার মা বলেন, বাবারে তোমাকে আমি অনেক গালিগালাজ করেছি, অনেক মেরেছি, বুঝতে পেরেছি, এটা ঠিক করে নাই, তুমি তো ভালো জায়গায় যাও, আমাকেও মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে নিতে চাই। সুবহানাল্লাহ। মুশরিকা হলেও মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবা কাফের হলেও ভালো আচরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনি আপনার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করবেন, বাবা মায়ের দিকে যখন তাকাবেন রহমতের নজরে তাকাবেন, রহমতের নজরে যদি তাকান আমলনামার মধ্যে আল্লাহ কবুল হজরে সমান সওয়াব দান করে দিবে। এখন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, তাহলে ডেইলি যদি 100 বার তাকাই তাহলে 100টা কবুল হজের সওয়াব? বিশ্বনবী বললেন, 100 বার তাকাইলে অসুবিধা নাই, আমার আল্লাহ তো কৃপণ না, আল্লাহর হাত প্রসারিত, 100 বার তাকালে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বাবা মায়ের দিকে নেক নজরে, সুন্দর নজরে, রহমতের নজরে তাকানোর দরকার আছে না নাই? কেন আপনি বাবা মার সাথে উত্তম আচরণ করবেন, ভালো আচরণ করবেন, কারণ বাবার দোয়া মায়ের দোয়া কবুল হয়, আবার বাবা মায়ের বদদোয়া কবুল হয় কি হয় না? কথা কন না কেন? শেষ করে দিব, আমরা লাস্ট স্টেজে আছি, ভালো করে শুনেন। বাবা মায়ের খেদমত করেন, বাবা মাকে যদি খুশি করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনারা তো আলেমদেরকে সম্মান করেন, পীর সাহেবদেরকে সম্মান করেন, হুজুরদেরকে সম্মান করেন, অবশ্যই সম্মান করতে হবে, কারণ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস, এই জন্য অবশ্যই তাদের সাথে ভালো আচরণ করতে হবে। কিন্তু উলামায়ে কেরাম আর মা বাবার সমান নয়, উলামাদের কাছে আপনারা দোয়া চাইবেন, মাঝে মাঝে আপনারা হাদিয়া দেন, কোনো অসুবিধা নাই, হাদিয়া দেও, সুন্নত নেও। আলেমদেরকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু মা বাবার জায়গায় মনে রাখবেন, কাবা ঘরের ইমাম যদি আপনার জন্য দোয়া করেন, ওই দোয়া আপনার জন্য কাবা শরীফের ইমামের দোয়া, এটা কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে, 50-50 কোনো গ্যারান্টি। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি দোয়া করলে, 3 ব্যক্তি হাত তুললে, ওই হাত আল্লাহ খালি হাতে ফিরান না। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, মাজলুমের দোয়াও কবুল হয়। আর 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা, সন্তানের জন্য মা বাবার দোয়াও আল্লাহ কবুল করে। দেখেন সন্তানের জন্য মা বাবার দোয়া কেমনে কবুল হয়। আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। একদিন তিনি আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমাকে যে আপনি জান্নাত দিবেন, জান্নাতে আমার সাথী কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে, কে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী মূসা, জান্নাতে তোমার সাথী হবে আল জাজ্জার, একজন কসাই তোমার সাথে জান্নাতের বন্ধু হবে। মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি এত বড় মাপের একজন নবী, আর জান্নাতে আমার সাথী হবে একজন কসাই, ব্যাপারটা তো বড় আশ্চর্যজনক। তিনি এবার মনে মনে ভাবলেন, লোকটা কসাই হতে পারে, মনে হয় তার ভেতরে এমন কোন ভালো আমল আছে, এই জন্যই সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, ওই কসাই লোকটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক তখন বললেন, ওগো আমার নবী মূসা,
ওই অমুক এলাকার অমুক বাজারে তুমি চলে যাও, অমুক দোকানে চলে যাও, দেখবা ওই বাজারের ওই দোকানে লোকটার দোকান আছে। আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ওই এলাকার ওই বাজারের দোকানে গিয়ে হাজির হলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নজরদারি চালালেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নজরদারি চালিয়ে দেখলেন লোকটা কি এমন আমল করে, কিন্তু দেখলেন সারাদিন লোকটা মাংস কাটে আর মাংস বিক্রি করে, তেমন কোনো ভালো আমল তার ভিতরে দেখলেন না। এবার তিনি দেখলেন সন্ধ্যাবেলা লোকটা দোকান বন্ধ করে দিয়ে এক টুকরা মাংস কাপড়ের মধ্যে পেঁচিয়ে বাড়ির দিকে রওনা করেছে। মনে মনে ভাবলেন দেখি বাড়ির ভেতরে গিয়ে কি কারিশমা আছে, মনে হয় বাড়ির ভেতরে এমন কোনো ভালো আমল করে এটা জানা দরকার। পেছনে পেছনে গিয়ে বললেন, ভাই শোনেন, এই এলাকায় আমি নতুন মানুষ এসেছি, মুসাফির মানুষ, কোনো মানুষজন পরিচিত নাই, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই, আমাকে কি অনুমতি দিবেন নাকি? কসাই তখন বলল, কোনো অসুবিধা নাই, চলেন আমার সাথে, আহলান ওয়া সাহলান বিক, চলেন আমার সাথে। এবার কসাইয়ের সাথে মূসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছালেন। লক্ষ্য করে দেখলেন কসাই বাড়িতে যাওয়ার পর একেবারে জীর্ণ শীর্ণ বুড়ি একজন মহিলাকে গোসল করাচ্ছে, মাথার পানিগুলো মুছে দিচ্ছে। এরপরে রান্নাঘরে ঢুকে নিজের হাতে রান্না করলো, রুটিও বানালো, রুটি আর গুস্তের ঝোল গুস্ত নিয়ে এবার সবার আগে ওই ঘরে ঢুকে ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ালো, খুব আদর করে করে খাওয়ালো। আদর করে করে খাওয়ানোর পর দেখা গেল ওই মহিলা মুচকি মুচকি হেসে বিড়বিড়িয়ে কি কি যেন বলতে লাগলো, কি কি যেন বলতে লাগলো। এই কথা শুনে আবার কসাইও হাসতে লাগলো। মূসা আলাইহিস সালাম তো ব্যাপারটি বুঝলেন না। মাকে খাওয়ানোর পরে এবার ওই কসাই মূসা আলাইহিস সালামের ঘরে খাবার নিয়ে হাজির হলো। মূসা আলাইহিস সালাম বলেন, ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না, আগে বলে ওই বুড়ি মহিলার সাথে তোমার কি সম্পর্ক? ওই বুড়ি মহিলা তোমার কে হয়? কসাই তখন বলল, ওই বুড়ি মহিলা তিনি কোনো সাধারণ মহিলা নন, তিনি হচ্ছেন আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। মূসা আলাইহিস সালাম বললেন, বুঝলাম তোমার মা, তুমি যখন খাওয়াচ্ছিলেন ওই মহিলা বিড়বিড়িয়ে কি জানি বললো আর তুমি হাসতেছিলে কেন? লোকটা তখন বলল, কসাই তখন বলল, ওগো পথিক, ওগো মুসাফির, ওগো মেহমান, তোমাকে তো আমি চিনি না। এটা আমার শুধু আজকের আমল নয়, প্রত্যেক দিনই আমি আমার মায়ের সাথে এমন আচরণ করি। দোকান থেকে আসার পর সবার আগে আমি আমার মাকে সুন্দর করে গোসল করাই, এরপরে আমি খাবার বানিয়ে সবার আগে আমার মাকে খাওয়াই। প্রত্যেক দিনই আমার মা বিড়বিড়িয়ে হেসে হেসে বলে, ওগো আল্লাহ, আমার এই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, সুতরাং আমার সন্তানের প্রতি তুমিও রাজি হয়ে সন্তুষ্ট হয়ে এই জামানার শ্রেষ্ঠ নবী মূসার সাথে তাকে জান্নাত নসিব করে দিও। আমার মায়ের এই দোয়া আমি প্রত্যেকদিন শুনি আর আমিও হাসি। মূসা আলাইহিস সালাম বললেন, হাসো কেন? কয়, আমি এই জন্য হাসি, আমার মায়ের এই দোয়া আল্লাহ কেমনে কবুল করবেন? মূসা আলাইহিস সালামের মতো বড় মাপের নবীর সাথে আমি কেমনে একসাথে জান্নাতে থাকবো? মূসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে তুমি তো জানো না মূসাই আজকে তোমার ঘরের মেহমান হয়েছে এবং আল্লাহ তার নবী মূসাকে জানিয়েছেন তুমিও মূসার সাথে জান্নাতে থাকবে। তাহলে মায়ের দোয়ার অ্যাকশন আছে না নাই? কথা বলেন, অ্যাকশন আছে না নাই? আমার ভাইয়েরা, পীর হতে চান, অলি হতে চান, নিজের সম্মান রিজিক বানাতে চান, মায়ের পায়ের কাছে পড়ে থাকো। এই যুবক আর তরুণ ভাইয়েরা, তোমরা কোথায় যাও? কত জায়গায় গিয়ে দেখছো তোমরা কবরের উপরে মশারি টানাও, কি ওই কবরে থাকা লোকটাকে মশায় কামড়ায়? মা বাপকে তো মশায় কামড়ায়, মা বাপকে একটা মশারি কিনে দাও না। কোথায় যাও তুমি? তোমার জন্য তোমার বাবা আর মা সবচাইতে বড় পীর, ঠিক কিনা? তোমার মা বাপের পায়ের কাছে পড়ে থাকো মিয়া, তোমার মা বাবার পায়ের কাছে পড়ে থাকো। তোমার মায়ের চাইতে, তোমার বাপের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছু হতে পারে? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় মাপের ওলি। আপনারা খালি ওলিদের দরবারে যান, কিন্তু ওলিদের আদর্শ তো আপনারা গ্রহণ করেন না। ওলিদের আদর্শ কেমন ছিল শুনেন। এই বায়েজিদ বুস্তামি যুগের শ্রেষ্ঠ একজন ওলি কিভাবে হয়ে গেলেন? শুধু ওলিদের দরবারে হাদিয়া তোহফা নিয়ে যান, ওলির জীবনের আমলগুলো নিজের জীবনে আনেন না কেন? যদি নিয়ে আসতে পারতেন আপনাকেও ওলি বানিয়ে দিতেন কে? আপনি ওলি হতে পারবেন, যে কোনো মানুষ ওলি হতে পারবে, নিজের আমল ঠিক করে ফেলেন, ঠিক কি না? শুধু ওলিদের দরবারে হাদিয়া তোহফা নিয়ে যান, এরা যেই কাজ করে ওলি হলো সেই কাজ আপনি করেন না কেন? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ছোট্টকালের একটি ঘটনা। গভীর রাতে তার মা পানি চাইলেন। বায়েজিদ বুস্তামি তখন ছোট ছিলেন। কলসিতে বা পানির পাত্রে গিয়ে দেখলেন পানি নাই। মনে মনে ভাবলেন, আমার মা তো পানি চেয়েছে, মাকে তো পানি দেওয়া দরকার। ছোট্ট বায়েজিদ ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে পানি আনার জন্য দূরে কোথাও চলে গেলেন।
পানি নিয়ে আসার পর ঘরে ফিরে দেখলেন তার মা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। তিনি মনে কষ্ট পেলেন, আহারে আমার মা পানি পেয়েছেন, সাথে সাথে পানি দিতে পারলাম না, মা মনে হয় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছেন। মনে মনে ভাবলেন পানি নিয়ে কি অপেক্ষা করবো না, ঘুমায় যাব। চিন্তা করে সিদ্ধান্ত নিলেন যদি ঘুমিয়ে যায় আর মায়ের ঘুম আবার ভেঙে যায়, পানি যদি চান, যদি সময় মতো পানি না দিতে পারি, একবার তোমার কষ্ট পেয়েছেন আরেকবার কষ্ট পেয়ে যেতে পারেন। সিদ্ধান্ত নিলেন আমার মা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত পানি নিয়ে দাঁড়ায় থাকবো। ফজরের আগ মুহূর্তে মায়ের ঘুম ভাঙলো। ঘুম ভেঙে মা দেখলেন কনকনে ঠান্ডা, কনকনে শীতের রাতে তার ছোট্ট বায়েজিৎ পানি নিয়ে থরথর করে পানি নিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মা বললেন কি ব্যাপার বাবা, তুমি কি ঘুমাও নাই? ছোট্ট বায়েজিৎ তখন বললেন, আগো আমার মা, রাতের বেলা পানি চেয়েছিলেন, সাথে সাথে পানি দিতে পারি নাই, দূর থেকে পানি আনতে দেরি হয়ে গিয়েছিল, পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে গিয়েছেন। চিন্তা করলাম কখন না জানি আবার পিপাসার কারণে ঘুম ভাঙে, সময় মতো যদি পানি না দিতে পারি আপনার কষ্ট হয়ে যেতে পারে, এই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে গেলেন। মায়ের প্রতি সন্তানের অগাধ রেসপেক্ট, অগাধ এই ভালোবাসা, অগাধ এই খিদমা দেখে মায়ের মনটা খুশি হয়ে গেল। তার ছেলেটাকে ঘুম পাড়িয়ে এবার জায়নামাজে দাঁড়িয়ে সালাত শেষ করে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বায়েজিদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, আমার ছেলের প্রতি তুমিও খুশি হয়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে এই যুগের সুলতানুল আরিফিন বানিয়ে দাও। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। কোথায় যান, কোন পীরের কাছে যান আর কোথায় যান? আপনার মা তো বড় পীর, আপনার বাপ তো বড় পীর, মা বাবার কাছে মুরিদ হন। আমি নিজে আমার মায়ের কাছ থেকে এখনো পানি পোড়া খাই, বিশ্বাস হয় আপনাদের? আমার মা আমাকে বলেন, কি ব্যাপার বাবা, তুমি তো আলেম, নিজেই পানিতে ফু দিয়ে পানি খাইতে পারতা। আমি তখন বলি, মা তোমার ফুয়ের মধ্যে একটা বরকত আছে। বরকত আছে না? আমি যত বড় আলেম হই না কেন, তুমি যদি কিছু না পারে শুধু বিসমিল্লাহ বলে ফু দাও, এই পানি পোড়ার মধ্যে আমার জন্য বরকত রয়েছে। মাকে খিদমত করেন, বাবাকে খিদমত করেন। আল্লাহর কসম, পৃথিবীতে যারা সফল হয়েছেন, যারা বড় হয়েছেন, যারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়েছেন, তারা অবশ্যই তাদের মা বাপের মন জয় করে হয়েছে। মা বাপের মন জয় না করে কিছুই হতে পারবে না। যদি হন, বেশি দিন টিকবেন না, বেশি দিন টিকবেন না, একেবারে জায়গা মতো ধ্বংসের অতল গহ্বরে চলে যাবেন। কেন? মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদুয়াও, কথা কন না কেন, বদদুয়া আগে কবুল হয়। আরো প্রমাণ দিব, বুখারী শরীফের হাদিস, ভালো করে শুনেন, বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, তার নাম ছিল জুরাইজ। জুরাইজ অনেক বড় আবেদ ছিলেন। নির্জনে ইবাদত করার জন্য একটি ইবাদতখানাও বানিয়েছিলেন। ইবাদতখানায় ইবাদত করতেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন। একদিন রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, নামাজ চলাকালীন মুহূর্তে তার মা এসে জুরাইজকে ডাক দিলেন। তিনি তখন মনে মনে চিন্তা করলেন, নামাজ অত গুরুত্বপূর্ণ, মা অত গুরুত্বপূর্ণ, কাকে প্রাধান্য দিব? নামাজ কি ভেঙে ফেলবো নাকি মায়ের ডাকে জবাব দিব? সিদ্ধান্ত নিতে পারলেন না, মা চলে গেলেন। দ্বিতীয় দিন মা এসে আবার রাখলেন, তিনি আবারও সিদ্ধান্তহীনতায় ভুগলেন, জবাব দিলেন না। তৃতীয় দিন মা আবার আসলেন, সিদ্ধান্তহীনতায় ভুগলেন, কোনো জবাব দিলেন না। তিনটি দিন মা কষ্ট পেলেন। তৃতীয় দিন মা যাওয়ার সময় কষ্ট পেয়ে বললেন, ওগো আল্লাহ, আমার এই সন্তান আমার ডাকে জবাব দিল না, সুতরাং আমার ছেলে মৃত্যুর আগে যেন বেশ্যা নারীর ফিতনায় না পড়ে তার যেন মৃত্যু হয় না। কিসসার কিতাব থেকে শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিস এটি। বেশ্যা নারীর ফিতনায় না পড়ে যেন আমার ছেলের মৃত্যু না হয়। দেখেন, বদদুয়ায়ের অ্যাকশন আছে। অ্যাকশনটা কেমন হয় দেখেন। জুরাইজ একজন আবেদ মানুষ ছিলেন, বড় মাপের ওলি ছিলেন। একদিন গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, তার ইবাদত গুজারের খবর বনি ইসরাইলদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। এক বেশ্যা নারী বনি ইসরাইলদের লোকদেরকে বলল, এই জুরাইজকে কিন্তু আমি ফিতনায় ফেলেই ছাড়বো। প্রচন্ড গভীর রাতে জুরাইজের দরজায় গিয়ে এবার ওই বেশ্যা নারী নক করা শুরু করলো। জুরাইজ দরজা খুললেন, বললেন, তুমি কে? মান আনতি, হু আর ইউ? সে তখন বললো, এত রাতে কে আসতে পারে বুঝো না? আমার এই রূপ সৌন্দর্য তোমার কাছে উৎসর্গ করে দিতে চাই, কেউ নাই এখানে। জুরাইজ স্ত্রী তো ভালো মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বললেন, দূর হয়ে যাও শয়তান মহিলা, তাড়িয়ে দিলেন। ওই মহিলা চলে গেল। চলে যাওয়ার রাস্তার মধ্যে এক রাখালের সাথে দেখা হলো। ওই রাখালের সাথেই সে তার মনোবাসনা পূর্ণ করলো, ওর সাথে মিলিত হলো। কিছুদিন পর ওই মহিলা সন্তান সম্ভব প্রেগনেন্ট হয়ে গেল। এখন লোকেরা ধরলো, এলাকার লোকেরা, কি ব্যাপার, তোর তো বিয়ে হয় নাই, তোর পেটে সন্তান আসলো কেমনে? ঘটনা ভালো না খারাপ?
কথা বলেন, ঘটনা ভালো না খারাপ? তোর পেটে সন্তান আসলো কেন? বলে ওই যে আল্লাহর ওলি ইবাদতখানা বাড়ি সবসময় ইবাদত করে, এই কাম কিন্তু সেই ঘটাইছে। লোকেরা বললো আচ্ছা তাই? এই জুরাইজকে তো আমরা এত ভালো মানুষ মনে করতাম। তারা গিয়ে এবার রেগে মেগে তারা গিয়ে এবার জুরাইজের ইবাদতখানা থেকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। জুরাইজকে মারপিট করা শুরু করলো। জুরাইজ বললেন কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? আমার ইবাদতখানা ভেঙে দিচ্ছ কেন, আর আমাকেই বা কেন মারছো? লোকেরা বললো তুমি তো এই কাম করেছো। তিনি বললেন আল্লাহর কসম এই কাজ আমার দ্বারা হতে পারে। লোকেরা বিশ্বাস করতে চাইল না। তিনি বললেন দাঁড়াও, বিশ্বাস করতে হবে তোমাদেরকে, একটু সময় দাও। নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সারা জীবন তোমাকে সাজদা দিয়েছে, তোমার গোলামি করেছে, যদি সত্যিই তুমি এক এবং অদ্বিতীয় হয়ে থাকো, সত্যিই যদি তুমি আমার মালিক হয়ে থাকো, তাহলে এই ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দাও। ইলহাম আসলো, ওহী আর ইলহাম এক জিনিস নয়। ইলহাম আসলো। তিনি তখন নামাজ শেষ করে ওই মহিলার পেটে থাকা সন্তানকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে তুমি বলো তো মান আবুকা, বলেন তো আল্লাহ তাআলা চাইলে কথা বলাতে পারেন কিনা? কথা বলতে পারেন কিনা? ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু ছোটবেলায় মায়ের পেটে, ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু দোলনায় থাকাকালীন সময়ের কথা বলেছিলেন। কথা বলার শক্তি দেন কে? আল্লাহ। তিনি যখন এটা বলেন মান আবুকা, মানুষের অবাক। পেটের ভেতর থেকে সন্তান বলল ওই যে কোণার মধ্যে এক রাখাল দাঁড়িয়ে আছে, এই কারবারটা কিন্তু সেই ঘটিয়েছে। লোকেরা অবাক, বিস্ময়কর ঘটনা দেখে তখন তারা জুরাইজের কাছে মাফ চাইলো। বলল তোমার এই ইবাদতখানাটা আমরা আবার স্বর্ণ দিয়ে নির্মাণ করে দেবো। তিনি বললেন স্বর্ণ দিয়ে করে দেওয়া লাগবে না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, মাকে আঘাত দেওয়া এই ফিতনায় আল্লাহ তাআলা আমাকে ফিরে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া যেমন কবুল, বদদুয়ারও অ্যাকশন আছে না নাই? মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন। বাজার থেকে আসার সময় মা বাবার জন্য ফলমূল কিনে নিয়ে আসবেন তো। আমাদেরকে এই যে আমরা ইনকাম করছি, আমাদের উপার্জনে সবচেয়ে বেশি হক কার? সবচেয়ে বেশি হক কার? আমি আপনাদের জবাবকে কাউন্ট করলাম না, আসেন আল্লাহর কোরআন থেকে জেনে নেই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন লোকেরা আপনার কাছে জানতে চায় তারা কোথায় খরচ করবে। ওগো আল্লাহর নবী আপনি বলে দেন তারা যেন সবার আগে তাদের মা বাবার জন্য খরচ করে। কার জন্য খরচ করে? কষ্ট হচ্ছে আপনাদের? এটা শেষ পয়েন্ট, এটা বলেই শেষ করছি। আপনি লোকদেরকে বলেন তারা যেন তাদের উপার্জন থেকে সবার আগে মা বাবার জন্য খরচ করে। অমিয়া নিজের চরিত্রের সাথে মিলান তো। ঈদ আসলে শপিং এ গেলে আগে মা বাবার জন্য কিনেন না নিজের বউ আর সন্তানের জন্য কিনেন? নিজের চরিত্রের সাথে আপনি মিলান। বাজার থেকে আসার সময়, শপিং থেকে আসার সময় কত কিছু নিয়ে আসেন, বাবার জন্য মায়ের জন্য তো আনেন না। বাবা মাকে খুশি করেন। এই যে এখন শীতের দিন এসেছে, বাজার থেকে ফেরার সময় কমলা নিয়ে আসেন। বাজারে এখন কমলা আছে না নাই? আপেল নিয়ে আসেন, ডালিম নিয়ে আসেন, বেদানা নিয়ে আসেন, আঙ্গুর নিয়ে আসেন। বাবা বুড়া মানুষ, মা বুড়ি মানুষ, বিছানায় পড়ে আছে, উঠতে পারে না। নিজের হাতে কমলাটা ছিলে নিজে মায়ের বিছানার পাশে গিয়ে মায়ের শিয়রের পাশে বসে কমলাটা ছিলেন নিজের হাতে মাকে খাইয়ে দেন। আল্লাহর কসম করে বলছে আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে। নিজের মা বাবাকে মুখে তুলে খাওয়ান তো, খাওয়াবেন তো ইনশাল্লাহ? খাওয়াবেন কিনা? মাঝে মাঝে মায়ের বাবার কাপড় ধুয়ে দিয়ে। আমার বাসায়, আমরা তো 6 ভাই, আমার বাসায় যখন আমার মা আসেন কাপড় ধুইতে দিই না, আমরা ধুয়ে দিই। খেদমত করবেন মায়ের, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক বললেন ভালো আচরণ করো। আর মা বাবা যখন বৃদ্ধ অবস্থায় চলে যাবে তাদের জন্য দোয়া করিও, বিনয়ের ডানা তাদের জন্য বিছিয়ে দিও। ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য তোমরা রহমতের ডানা বিছিয়ে দাও আর তাদের জন্য তোমরা দোয়া করো। দোয়াটিও আমাদেরকে শিখালেন কে? দোয়া আমাদেরকে শিখিয়েছেন কে? আমার ভাইয়েরা, মা বাবার জন্য দোয়া করতে ভুলে যাবেন না। মা বাবার জন্য আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। মনটা খুলে, জবানটা খুলে আন্তরিকতার সাথে আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি চমৎকার দোয়া আল্লাহ শিখিয়েছেন, তোমরা দোয়া করো গো আল্লাহ, আমাদের পিতামাতা ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে রহমতের করে প্রতিপালন করেছেন, আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, সেভাবে আমাদের বাবা আর মাকেও তুমি তোমার রহমতের করে প্রতিপালন করো। বলেন আমিন। মা বাবার সাথে আমরা সুন্দর আচরণ করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমাদের সন্তানদেরকে আমরা সুসন্তান বানাবো, সুসন্তান গঠনের এই ফর্মুলাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কেউ উঠবেন না, এক্ষুনি মোনাজাতের দিকে আমরা চলে যাব। সবাই বসেন। রাজবাড়ির মানুষ যে এত ভদ্র আর এত নীরব, আজকের মাহফিলে আপনারা প্রমাণ করে দিয়েছেন। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি নিজেই অবাক। 2 ঘন্টা আপনারা নীরব, এখনো কেউ উঠাউঠি করছেন না। এটাই প্রমাণ করছে আপনাদের মধ্যে শিক্ষা, দীক্ষা, সচেতনতা, বিনয় আর নম্রতা আছে। এর বহিঃপ্রকাশ আমরা আজকে দেখেছি।